ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুইস্পার ফ্রম বেঙ্গল। তো হুইস্পার ফ্রম বেঙ্গলের আজকের এপিসোডে আমি বিপ্রসী তোমাদের সাথে রয়েছি। আর আজকে আমি যে গল্পটা বলবো এই এপিসোডে, সেই গল্পটার নাম হচ্ছে রুম নাম্বার 333। গল্পর লেখিকা নন্দিনী মুখার্জি। সো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। শ্যামল ও তার বন্ধুরা গরমের ছুটিতে মোহনপুরের এক ভূত বাংলোতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করল। সবার মনে আনন্দ থাকলেও শঙ্করের মনে কিন্তু একটু একটু ভয়ের স্পষ্টতা দিচ্ছে। শঙ্কর বলল, অন্য কোনো জায়গায় গেলে হয় না? শ্যামল বলল, এবার আমরা মোহনপুরের ভূত বাংলোতেই যাব। আমরাও তো দেখি কেমন ভূত আছে ভূত বাংলোতে। তারপর তারা সবাই মিলে অট্টহাসিতে মেতে উঠল। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়ল মোহনপুরের ভূত বাংলোর উদ্দেশ্যে। সারাদিন জার্নি করার পর তারা সন্ধ্যে 6টার সময় তাদের ঠিক করা ভূত বাংলোতে এসে পৌঁছানোর পর তারা অনেক খোঁজাখুঁজির পর দেখলো যে বাংলোতে পুরো শুনশান। তাদের মধ্যে একজন বলে উঠলো, বাংলোটা দেখে মনে হচ্ছে বহু বছর এই বাংলোতে কেউ আসেনি। শ্যামল বলল, চল ভেতরে গিয়ে দেখা যাক। ভিতরে গিয়ে তারা দেখে একটি বৃদ্ধ মানুষ সামনের টেবিল চেয়ারে বসে আছেন। তারা বৃদ্ধ লোকটিকে বলল, দাদা, আমাদের একটা রুম লাগবে। বৃদ্ধ লোকটি কর্কশ কণ্ঠে বলে উঠল, হ্যাঁ, রুম পাওয়া যাবে। তোমাদের রুম নম্বর 333, তোমরা সেখানে চলে যাও। শ্যামলরা বলল, ঠিক আছে। তারা রুম নম্বর 333 এ পৌঁছাতেই দরজা খুলতেই দেখলো কয়েকটা বাদুড় উড়ে চলে গেল। সুবিনয় বলল, রুম তো নয়, যেন জঙ্গল। তারা রুম পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিজেদের আনা খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। এখন বাজে রাত 3টে। সবাই গভীর ঘুমে মগ্ন। ঘড়ির টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎই কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শোনা গেল। শ্যামল তৎক্ষণাৎ ঘুম থেকে উঠে দরজা খুলে বাইরে গিয়ে দেখে একটি সাদা কাপড় পরা মেয়ে একটা লোককে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়ে শ্যামলের দিকে এগিয়ে আসছে। তখন শ্যামল ওই মেয়েটিকে দেখা মাত্র নিজের প্রাণ বাঁচাতে ছুটতে আরম্ভ করলো। অবশেষে শ্যামল ঘরে এসে দরজায় ছিটকিনি আটকে দেয় এবং খুব জোরে জোরে হাঁপাতে শুরু করে। বন্ধুদেরকে ঘুম থেকে তুলে বলে, ভাই, আমরা কালকেই এখান থেকে চলে যাব। সুবিনয় এবং অন্যান্য বন্ধুরা বলে, কেন, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? শ্যামল বলল, সব পরে বলবো। শ্যামল যখন বলতে শুরু করলো তখন সব বন্ধুরা মিলে শ্যামলকে বলল, এইভাবে চলে না, গিয়ে ওই মেয়ের সম্বন্ধে আমাদের জানতে হবে। ওই মেয়ের সম্বন্ধে কিছু জানতে হলে সেই বৃদ্ধ লোকটির কাছে আমাদেরকে যেতে হবে। তারপর ওরা বৃদ্ধ লোকটির কাছে গিয়ে কাল রাতের ঘটে যাওয়া সমস্ত ঘটনাটি খুলে বলল। প্রথমে লোকটি ওদের কথা শুনে কিছু বলতে চেয়েও বলতে চাইছিল না। পরে ওদের জোড়াজুড়িতে বলতে শুরু করলো, আজ থেকে প্রায় 10 বছর আগেকার কথা। এই মেয়েটিও তার স্বামীর সাথে তোমাদের মতো ঘুরতে এসেছিল। প্রথমে সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন দুজনের মধ্যে এক অজানা কারণে তাদের দুজনের মধ্যে খুব ঝগড়া শুরু হয় এবং এক পর্যায়ে মেয়েটির স্বামী মেয়েটিকে ব্যালকনির ধারে নিয়ে আসে এবং মেয়েটি তার অজান্তেই নিজের পা স্লিপ করে ব্যালকনি থেকে নিচে পড়ে যায় ও প্রচুর রক্ত বেরোনোর কারণে মারা যায়। তারপর মেয়েটির স্বামী ভয় পেয়ে এত রাতে কি করবে কিছু ভেবে না পেয়ে মেয়েটির লাশটিকে ওই রুমের ভেতরেই ঢুকিয়ে তালা বন্ধ করে পালিয়ে যায় ওই জায়গা ছেড়ে। তারপর থেকে ওই বাংলোতে যারা যারা ছুটি কাটাতে এসেছে রোজ রাত হলেই রুম নম্বর 333 থেকে কান্নার আওয়াজ ও অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায়। এরপর থেকে সুন্দর এই বাংলোটি ভূতের বাংলো নামে পরিচিত। এরপর মাঝখানে 2-3 বছর কেটে যায়। অনেক বড় বড় শহর থেকে অনেক সরকারি অফিসার বাংলোটিকে ভেঙে হোটেল বা রেস্টুরেন্টের রূপ দিতে চেয়েছেন, কিন্তু প্রত্যেকবার কোনো না কোনো এক অজানা শক্তি তাদের স্বপ্নকে বাস্তবায়িত হতে দেয়নি। সবকিছু শুনে শ্যামল ও তার বন্ধু বান্ধবরা মেয়েটির কঙ্কালটি খুঁজে বের করে তার অতৃপ্ত আত্মার চিরমুক্তির ব্যবস্থা করতে চায়। যেমন বলা তেমন কাজ। তারা সবাই প্ল্যান করে আজ পূর্ণিমার রাতে সবাই একজোট হয়ে মেয়েটির কঙ্কালটি খুঁজে বের করবে এবং মেয়েটির আত্মাকে মুক্তি দেবে। দীর্ঘ অপেক্ষার পর ঘনিয়ে এলো সেই রাত। সবাই একটা করে হাতে মোমবাতি আর মোবাইল ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রুম নম্বর 333 এর দিকে রওনা হলো। দরজা খুলতেই এক অজানা শক্তি ঝোড়ো বাতাসের সাথে শ্যামল ও তার বন্ধুদেরকে ঘর থেকে ধাক্কা মেরে বাইরে বের করে দিতে চাইলো, কিন্তু সবাই নিজেকে সামলে নিয়ে ঠাকুরের নাম নিয়ে এগিয়ে চললো সামনের দিকে। অনেক খোঁজাখুঁজির পর একটি ভাঙাচোরা আলমারির দিকে সবার নজর পড়লো।
শ্যামল সাহসিকতার পরিচয় দিয়ে একাই এগিয়ে গেল সেই ভাঙাচোরা আলমারির দিকে। তারপর আলমারিটা একটু জোরে ধাক্কা দিতেই তার পাল্লাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল এবং আলমারি থেকে সেই মেয়েটির কঙ্কালটি বেরিয়ে এলো। সবাই তখন খুব ভয় পেয়ে গেল কঙ্কালটিকে দেখে। শ্যামল বেশি দেরি না করে সাথে সাথেই মেয়েটির কঙ্কালটির গায়ে কেরোসিন ঢেলে মাচিস জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দিল ও মেয়েটির অতৃপ্ত আত্মা চিরতরে মুক্তি পেয়ে গেল এবং বাংলোটি আবার তার স্বাভাবিক রূপে ফিরে এলো। এরপর যখন ভোরের আলো ফুটে ওঠে তখন বাংলোটির মালিক শ্যামল ও তার বন্ধুদের সাহসিকতার পরিচয় দিয়ে তাদের বিদায় জানতো। তো গাইজ আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা যদি তোমাদের ভালো লাগে সেটা লাইক করো, কমেন্ট করো, খুব 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 পরিমাণে শেয়ার করো। তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে, তাদের জন্য বাই বাই।